আজকে নতুন করে বিতর্ক উঠেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। এই যে রক্ত ঝরেছে, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, আমাদের ছাত্র ভাইরা, আমাদের শ্রমজীবী মানুষ জীবন উৎসর্গ করেছেন। হাজারো হাজারো ছাত্র জনতা এখনো পর্যন্ত আহত হয়ে কাতরাচ্ছে। তারা কি শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য এই ত্যাগ কুরবানি দিয়েছে? তারা কি শুধুমাত্র একটি দলকে পরিবর্তন করে আরেকটি দলকে ক্ষমতায় আনার জন্য পরিবর্তন ঘটিয়েছে? না, বরং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা এই যে দেশ ধ্বংস হয়েছে, শুধুমাত্র বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ এই ধ্বংসের জন্য দায়ী নয়, বরং বিগত 53 বছরে যারাই বাংলাদেশ পরিচালনা করেছে কেউই সঠিকভাবে দেশ পরিচালনা করে নাই, কেউই সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই, কেউই আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে নাই, কেউই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, কেউই শ্রমজীবী মেহনতি মানুষকে মুক্তি দিতে পারে নাই, কেউই দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। বরং বিগত 53 বছরে যারাই ক্ষমতায় গেছে তাদের একটি প্রধান লক্ষ্য ছিল লুটে পুটে দেশকে ধ্বংস করা, দুর্নীতির মাধ্যমে নিজেদেরকে আঙুল ফুলে বট গাছে পরিণত করা। এই অবস্থা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত কোনো ভালো নির্বাচন দিলেও কোনো লাভ নেই। এখন একটি দল বলছে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, আপনাদের মানুষ বিশ্বাস করে না। বিগত 53 বছরে 3টি রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, তাদের শাসন কি, এটা দেশের মানুষ দেখেছে। এদের নতুন করে বলার কিছু নাই। আজকে আরো যদি আমরা খোলামেলা বলতে চাই, আজকে গোটা বাংলাদেশে এই যে মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন চাঁদাবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজির হাত বদল হয়েছে। এই যে চাঁদাবাজি বন্ধ হয় না, কেন বন্ধ হয় নাই? কারণ যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলো কর্মী খুঁজে পাবে না। আর যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে এই দলগুলো নেতা খুঁজে পাবে না। চাঁদাবাজি করে তারা কর্মী তৈরি করে আর দুর্নীতির পথ উন্মুক্ত করে তারা নেতা তৈরি করে।